বর্তমান মডেলটা কি, সেটা হইতেছে ঢাকা থেকে একটা ট্রেন চট্টগ্রাম যায় আন্তনগর, সব স্টেশনে না থেমে নির্দিষ্ট বড় স্টেশনগুলোতে থামে। ট্রেনটা পৌঁছাতে সময় লাগে 6 থেকে 7 ঘন্টা এক এক দিকে, মানে যাইতে 6 থেকে 7 ঘন্টা, আসতে 6 থেকে 7 ঘন্টা। সেই ট্রেন আবার ফিরে আসে, ফলে এক ট্রেন দিনে একবার মাত্র যাতায়াত করা সম্ভব। একটা ট্রেনে যায় 700-র মতো যাত্রী একদিকে, ফেরত আসার সময় অনেক কম যাত্রী থাকে ঈদের সময়। তার মানে আমরা চিটাগাংয়ে পৌঁছাই দিতে পারি 700 যাত্রী একটা আন্তনগর ট্রেন ব্যবহার করিয়া। আমরা আমাদের যাত্রীদেরকে 2 ভাগে ভাগ কইরা তাদের 2 ধরনের ট্রান্সপোর্টের অপশন দেব। একটা অপশনে অবশ্যই আন্তনগর থাকবে। এইখানে সিনিয়র সিটিজেন যাদের বয়স 40-এর উপরে, তারা টিকিট পাবেন আগে প্রথমে। যাদের শিশু আছে, বিবাহিত মহিলা আছেন, পরিবার নিয়ে সফর করতে চান, বড় লাগেজ আছে, আমরা তাদেরকে আন্তনগর দিয়ে নিয়ে যাব, তাদেরকে আগে টিকিট দেবো। এর বাইরেও যারা যাইতেছেন তাদেরকেও দেবো। তবে আমাদের আর একটা অংশ আছে যারা ছাত্র, সিঙ্গেল, কম বয়স, 40-এর নিচে বয়স, লাগেজ কম, একটা ব্যাগ নিয়ে চলে যায়, আমরা তাদের আলাদা ট্রান্সপোর্ট সার্ভিস দেব। এরাও কিন্তু এখন আন্তনগর ইউজ করে যায়, এরা যাত্রীর একটা বড় অংশ। তো তাদেরকে আমরা যে বিকল্প ব্যবস্থা দেব সেটাকে আমরা বলবো শাটল রুট চেইন। এটা কি? ধরেন ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যেতে 2 বার ট্রেন বদল করতে হবে। এই শাটল রুট ট্রেনে ঢাকা থেকে যাত্রা শুরু করবে, কুমিল্লা যাবে, কুমিল্লায় যাত্রী নামায় দিয়ে ঢাকায় ফিরে যাবে ওই শাটল ট্রেন। যাত্রীরা কুমিল্লা থেকে আর এক ট্রেনে উঠবে, ফেনী পর্যন্ত যাবে, ফেনীতে যাত্রী নামায় দিয়া এটা কুমিল্লায় ফিরে আসবে। ফেনী থেকে যে ট্রেন যাবে ফাইনাল ডেস্টিনেশনে চট্টগ্রামে। 2 বার ট্রেন চেঞ্জ করতে হবে তাইলে। এইভাবে 3টা ট্রেন দিয়ে কম করে হলেও 8 থেকে 9টা ট্রিপ দেওয়া যাবে প্রত্যেক দিন। তার মানে আমরা প্রায় 6000 যাত্রীকে চিটাগাংয়ে পৌঁছাই দিতে পারবো। এই ট্রেনগুলোকে যদি আমরা আন্তনগর হিসেবে চালাইতাম তাহলে ম্যাক্সিমাম 2100 যাত্রীকে চিটাগাংয়ে পৌঁছাই দিতে পারতাম। তার মানে 3 গুণ যাত্রী বেশি পরিবহন করা সম্ভব যদি এই শাটল রুট চেইন যেটা আমি বললাম সেইভাবে ব্যবহার করা হয়, একই রিসোর্স ইউজ করে।